আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন ডেইলি হোম নিডস। আজকে আমরা দেখব কিভাবে প্রেসার কুকার দিয়ে গরুর মাংস একদম নরম করে রান্না করে। এই যে দেখুন, আমি এখানে গরুর মাংসের ভিতরে লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে নেব পরিমাণ মতো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি আমার মাংস অনুযায়ী 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। তো তারপরে মরিচের গুঁড়া দিয়ে নেব। আপনারা যদি জাল বেশি খান তাহলে মরিচ একটু বেশি দিবেন, আর যদি জাল কম খান তাহলে একটু কমিয়ে দিবেন। একটু জাল বেশি দিব তাই আমি 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। তারপরে গরুর মাংসের একটা রাঁধুনি মশলা আমি দিয়ে নেব। দেওয়ার পরে আমি এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে নেব। আমি 2টা ম্যাজিক মশলার প্যাকেট দেবো, কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশি। দেওয়ার পরে এখন আমি একটা টেস্টি সল্ট দিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে নেব। তো জিরার গুঁড়াটা বেশি দেওয়া যাবে না, তাহলে তরকারিটা তিতকুটি লাগবে। এখানে আমি আদা রসুন পরিমাণ মতো নিয়ে নিলাম। আদা আর রসুন এক সমান দিতে হবে গরুর মাংসের ভিতরে। এখানে এলাচির গুঁড়া, ঠ্যাঙ্গা, লং, গোলমরিচ একসাথে দিয়ে নেব আস্তা। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে নেব। তো আপনারা চাইলে পেঁয়াজ কম বেশিও দিতে পারেন। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে কাঁচা তেল দিয়ে নেব। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন গোস্তটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব, যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে। এই যে দেখুন, মাংসটার ভিতরে মশলাগুলো যাতে ঢুকে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিক্স হয়ে গেছে। এই যে দেখুন, মাংসটা মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি হালকা একটু পানি দিয়ে নেব, সামান্য পরিমাণে পানি দেব, বেশি পানি দেব না, যেহেতু আমি এটা প্রেসার কুকারে বসাবো। তো এই যে দেখুন, আমি প্রেসার কুকারটা নিয়ে আসছি। এখন আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে নেব। তা আপনারা বুঝবেন কিভাবে যে মাংসটা হয়েছে? তো আপনার 7টা বা 8টা ডাক দিলে বুঝবেন যে মাংসটা হয়ে গেছে। যদি আপনারা নরম করতে চান গোস্তটা, তাহলে আপনারা 10টা কি 12টা ডাক শীষ আনবেন, তাহলেই মাংসটা নরম হবে। 10 থেকে 12টার বেশি যদি শীষ নিতে চান তাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে, আপনার গোস্তটা পোড়ার ভাব থাকতে পারে। তাই সবচেয়ে ভালো হবে 10 থেকে 12টা শীষ আনলেই। পরে আপনারা ঢাকনাটা লাগানোর সময় দেখে নেবেন যে উপরের বাসিটা শীষটা ঠিক আছে কিনা। এটার ভিতরে সময় দেখা যায় যে জাম হয়ে থাকতে পারে, জাম হলে আপনার রিস্ক হতে পারে। তো আমরা চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন আমরা অপেক্ষা করব, 8টা শীষের অপেক্ষায় বসে আছি। তো এই যে দেখুন, অবশেষে আমাদের গোস্তটা হয়ে গেছে। তো এই যে দেখুন, প্রেসার কুকার থেকে আমি নামাইতেছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার। তো এখন আমি এটা একটা পাতিলে ঢেলে নেব। তো ঢেলে নিতেছি। তো আমি গোস্তটার সাথে কিছু আলু অ্যাড করব, তাই আমি আলুগুলো আগে থেকেই বিরান করে রেখেছি। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, আমি কাঁচা দেব না, তাই আগে থেকে আলুটা বিরান করে রেখেছি। কাঁচা ফ্লেভার আসে, তাই কাঁচা দেব না। এই যে দেখুন, গোস্তটার সাথে আমি আলুগুলা দিয়ে দিতেছি। তো আলুগুলা দেওয়ার পরে আমি এটা একটু চুলায় বসাবো। তো এই যে দেখতে এখানে আমি আলু বেশি দিই নাই, হালকা কিছু আলু দিয়েছি। আমি এখানে আলু অ্যাড করেছি, তাই আমি এটা চুলায় বসাবো। আপনারা যদি আলু অ্যাড না করেন তাহলে এটা চুলার বসানোর কোনো প্রয়োজন নাই। আমি আলু অ্যাড করেছি তাই একটু চুলায় বসাইছি। করতে না